আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো পেঁয়াজের পাতা পালং শাক দিয়ে ছোট মাছের চচ্চড়ি। তো এর জন্য প্যানে আমি প্রায় 200 গ্রাম পরিমাণ ছোট মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা, আর এরকম ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেক, এরকম পাতলা স্লাইস করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ এরকম ফালি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা আলু এরকম চিকন করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়া, যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই একটু কম দিলাম, 1 চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো এখন আমি সবকিছু ভালো করে মেখে নিব। এই ছোট মাছের তরকারিটা হাতে মেখে তৈরি করলে খেতে খুবই ভালো হয়। তো এখন সবকিছু ভালো করে মেখে নিতে হবে। তো ভালো করে আমি মেখে নিয়েছি। এখানে চাইলে আপনারা সিম আর বেগুনও দিয়ে দিতে পারেন, তাহলেও ভালো লাগবে। তো এখন আমি এখানে অল্প একটু পানি দিব, শুধু হাতটা ধোয়া, বেশি পানি দিব না, কারণ এখানে পালং শাক দিব, পালং শাক থেকেও কিন্তু অনেক পানি ছাড়বে। তো এখন আমি উপরে পালং শাকটা ছড়িয়ে দিচ্ছি, আর পালং শাকটা আমি এভাবে কুচি করে নিয়েছি। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। 6-7 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন শাকটাও কিন্তু সিদ্ধ হয়েছে, আর সিদ্ধ হয়ে অনেকটা কমে গেছে। তো এখন বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। তো এখন আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো এখন ভালো করে সাইড দিয়ে এভাবে একটু নামিয়ে দিব। শাকগুলো এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। বেশি নাড়ানাড়ি করলে মাছগুলো ভেঙে যাবে। তো এখন আবার আমি ঢেকে দিচ্ছি একদম পুরা হয়ে আসা পর্যন্ত। তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম পুরা করেছি আমি, কারণ এই ছোট মাছের তরকারিটা এরকম শুকনা পুরা করে গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয়। বাসায় একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।